ওয়েল মাই ফ্রেন্ডস, যেসব চিকিৎসক বন্ধুরা, নবীন চিকিৎসক বন্ধুরা প্রায় বলে থাকেন অ্যাকিউট কেস শিখতে পারেন না, অ্যাকিউট কেস আমার তো দেখানোর ক্ষমতা নেই, কারণ আমার তো এখন এই মুহূর্তে সব জটিল এবং ক্রিটিক্যাল কেসগুলো দেখি। জটিল ও ক্রিটিক্যাল কেসগুলো দেখি, ফলে অ্যাকিউট এক্সারবেশনস অফ দ্য ক্রনিক ডিজিজ বলে যে শব্দটি আছে, সেই সব কেসগুলোই বেশিরভাগ দেখাতে পারে। সেটা কী জিনিস? যে ক্রনিক কেসের অ্যাকিউট অবস্থা, খুব শ্বাসকষ্ট রোগী 10 বছর ধরে, তার হঠাৎ শ্বাসকষ্ট হলো, ক্রনিক ডায়াবেটিক পেশেন্ট, তার হঠাৎ ডায়রিয়া হচ্ছে, বা ক্রনিক বাতের ব্যথা, তার হঠাৎ খুব ব্যথা বেড়ে গেল, সেগুলো হচ্ছে অ্যাকিউট ডিজিজের সমান। এক্ষুনি হঠাৎ একটা রোগী বাতের ব্যথা হচ্ছে 3 দিন ধরে, ব্যথার জন্য আসলো, যেটা অ্যাকিউট কেস। কিন্তু সেই ক্রনিক রোগীর যদি এই রকম অবস্থা হয় হঠাৎ, তাকে বলা হয় অ্যাকিউট এক্সারবেশনস অফ দ্য ক্রনিক ডিজিজ। সেই সব কেসগুলোই দেখাতে পারি। এছাড়া কোনো রোগীর যদি হঠাৎ করে কিছু হয়, সেগুলো দেখানো সম্ভব হয়। এখন দেখাতে চাইছি, এই ভদ্রলোক 54 ইয়ার্স এজ, ওনার 2 মাস ধরে জ্বর। উনি হোমিওপ্যাথির ভক্ত, আমার ভিডিওরও ভক্ত, আমার বাড়ির সবাইকে উনি অনেককে পাঠিয়েছেন। কিন্তু পাঠালে কী হবে? এই 2 মাস ধরে নিজে অ্যালোপ্যাথি খেয়ে বেড়াচ্ছে, আসা সম্ভব হয়নি, অনেক দূরে থাকেন, মালদা। এখন ফিভার কন্টিনিউইং ফর লাস্ট 2 মান্থস, ঔষধ সিলেকশান আমার 1 মিনিটও লাগেনি, এবং সেই ওষুধেই আশা করি সুস্থ হয়ে যাবে। 2 মাস ধরে জ্বর হচ্ছে। অ্যালোপ্যাথির ডাক্তারবাবুরা বলেছেন প্রবাবলি তোমার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান হচ্ছে। সন্ধ্যের দিকেই জ্বরটা বাড়ছে, শীত ভাব আছে। যখন জ্বর আসে তখন শীত করে জ্বর আসে, যখন জ্বর আসে তখন যদি শীত করে জ্বর আসে, তাহলে বুঝতে হবে শরীরে কোনো ইনফেকশান আছে। সো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান হতে পারে। প্রস্রাবে জ্বালাপোড়া আছে, মোটামুটি আছে। সো ইউটিআই হোক না হোক, আমরা সেটা কনফার্ম হতে পারছি না, কারণ ইউরিন কালচার তো হয়নি, আপনার ইউরিন কালচার হয়নি, অনুমান করেছে। বিকজ কিন্তু উই হোমিওপ্যাথ ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। আমার ইউরিন কালচারও দরকার নেই এই মুহূর্তে, আমার অন্য ইনভেস্টিগেশনও দরকার নেই। আমার রোগী খুব দুর্বল, শীত ভাব, পিপাসা একদম নেই, অসম্ভব দুর্বল, কথাবার্তা বলতে চাইছে না, চুপচাপ বিছানায় পড়ে থাকতে চাইছে। এই কটা সিমটম আমি কালেকশন করলাম। এইগুলো তো ঠিক বলেছেন। পিপাসা আপনার একদম পাচ্ছে না, বাড়ির লোক বললো জলের কথা বললে রেগে যাচ্ছে, তাই তুমি বললে একটু জল খাও, বললে কি বলছে? খাবো না। দুর্বলতা খুব আছে, প্রচণ্ড দুর্বলতা, ট্রিমেন্ডাস উইকনেস, আর্সেনিক, ব্যাপটিসিয়া, জেলসিমিয়াম, ট্রিমেন্ডাস উইকনেস, পিপাসা নেই, থার্স্টলেসনেস, কথাবার্তা গল্পগুজব করতে ভালো লাগছে, টিভি দেখতে না মনে হয় যেন কিছুই ভালো লাগছে না, আমাকে চুপচাপ পড়ে থাকতে দাও, আমাকে চুপচাপ একা থাকতে দাও। কোনটা ইচ্ছে করছে আপনার? কথা বলতে ইচ্ছা করছে না। লোকটার বলার ভঙ্গিমা দেখা যাচ্ছে ভিডিওতে, মানে গ্রেট অ্যাভারশন, গ্রেট ইনডিফারেন্স, উইথ ডি দেয়ার টু। পিপাসা নেই, চুপচাপ পড়ে থাকতে ইচ্ছে করছে, অসম্ভব দুর্বলতা। সো দ্য মেডিসিন ইজ অ্যাগ্রাভেটস ইন দ্য ইভিনিং। জেলসিমিয়ামের সব থাকলেও 2টি সিমটম নেই, ট্রিমার অতটা পেলাম না, আর ঘুম ভাব নেই, ওনার অত ঘুম ভাবটা নেই, না থাকতে পারে। সব সিমটম যে আমরা পাবো একটা মেডিসিনের, এমন তো কোনো কথা নেই। সো চিলিনেস, উইকনেস and tremendous thirstlessness, great prostration, fear of crowd, fear of persons, desire to lie alone, all symptoms go in favor of gelsemium. So let's prescribe gelsemium 30 few doses
and I do believe the patient will improve. Let's see the result.